হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। এখানে বাপ বেটি সকালের নাস্তা করছে। আজকে তারা দুজনেই খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে। তো ওঠার পর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওয়েট করছিল। পরে আমি উঠে তাদেরকে একটু নাস্তা দিলাম। এরপর বাচ্চার টিফিন রেডি করে দিচ্ছি। তো এগুলো কিন্তু রেগুলার সকালেরই কাজ আমার। এভাবেই আমি টুকটাক ম্যানেজ করি। তো যেদিন শরীরটা একটু খারাপ থাকে মেয়েকে স্কুলে দিয়ে আবার ঘুমিয়ে পড়ি, এমনটাই ম্যাক্সিমাম হয়। তো এই তো টিফিন রেডি করে দিচ্ছি মেয়েকে। এরপর তারা বাপ বেটি দুজনেই বের হয়ে যাবে, মেয়েকে স্কুলে দিয়ে মেয়ের বাবা অফিসে যাবে। তো আমি মেয়েকে বিদায় করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে নাস্তা করে চাটা খেয়ে যেটা করছি, ডিম সিদ্ধ দিয়েছি, হাঁসের ডিম ভোনা করব আজকে। আর পাশের চুলায় আগের দিনের একটু ডাল ছিল, ডালটা একটু গরম করে রাখছি। আর এদিক দিয়ে একটু কাটা বাছার কাজও করে নিয়েছি। একটা ভাজি করব, আলু আর সিম ভাজি। তো এগুলো কাটা বাছা করে রেখে আমি মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম। তো এনে তারপর ভাত টাত রান্না করলাম, ভাজিটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো সবজি ভাজি খুব একটা বেশি করা হয় না, হঠাৎ হঠাৎ খেতে মন চাইলে করি। তো আজকে একটু করলাম। আর এদিক দিয়ে ডিম ভোনার জন্য প্রিপারেশন চলছে। দুই চুলায় মোটামুটি দুইটা বসিয়ে দিয়েছি। আজকে একটু রান্নার গ্যাস পাওয়া গেছে, তো যাই হোক তাড়াহুড়া করে রান্না করছি আর কি। তো এখানে মরিচ পেঁয়াজটা একটু হালকা করে ভেজে খুবই সামান্য রসুন পেস্ট আর জিরা পেস্ট দিয়েছি। তারপর অ্যাজ ইউজুয়াল শুকনো উপকরণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়েছিলাম। তো দিয়ে তার মধ্যে ডিমটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিব, খুব বেশি দিব না। তো নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এতে করে হয় কি, অল্প মশলায় ডিম ভোনাটা হয়। তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের গ্রামে এমনটাই কিন্তু হয়। ডিম ভোনাটার মধ্যে বেশি মশলা টশলা দিয়ে করলে না ভালো লাগে না। তো এই তো ডিমটা মশলার সাথে একটু কষিয়ে নিয়ে আমি খুব সামান্য পরিমাপে পানি দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে দিব। অল্প তেল মশলায় রান্না করতে পারলে না খাবারটা কিন্তু খুবই হেলদি হয়। কিন্তু আমি অল্প মশলা দিয়ে রান্না করতে পারলেও কেন জানি আমার রান্না বান্নায় তেলটা বেশি লাগে। তো কী করার, তেল পেঁয়াজ ছাড়া আসলে রান্না হয় না। তো যাই হোক, যেভাবে ভালো লাগে সেভাবেই করি। তো এই যে ডিম কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আমি উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম, টানিয়ে নিয়েছি। তো এই তো ফাইনালি রান্নাবান্না হয়ে গিয়েছে। তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও। আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফিজ।